দায়িত্বশীল হওয়া উচিত অবভিয়াসলি, কারণ আমরা ওনাদের উপর ডিপেন্ড করে আছি। এত বড় একটা টেকনিক্যাল ভুল কিভাবে নির্বাচন কমিশন করতে পারেন? বিধানসভা ভোট শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। সামনের মাসে এরকম সময় প্রথম দফা ভোট হয়ে গেছে, অথচ এখনো এসআইআর এর তালিকা নিয়ে ভোটার মানে সাধারণ মানুষের মধ্যেই চূড়ান্ত বিভ্রান্তি। মঙ্গলবার রাতে সেই বিভ্রান্তি কয়েক গুণ বেড়ে যায়, কারণ চূড়ান্ত তালিকায় থাকা কোটি কোটি ভোটারের নাম আচমকা চলে যায় বিবেচনাধীনের তালিকায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতে দেখা যায় নামের পাশে লেখা বিবেচনাধীন। এই নামগুলো অ্যাডজুডিকেশনে যায় কি করে? তাইলে কি এটা নির্বাচন কমিশনেরই দায়িত্বহীনতা নয় কি? এটা কি আমাদের প্রথম প্রশ্ন। মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে, সকলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে নিজের নাম খোঁজার চেষ্টা করেন, আর নামের পাশে বিবেচনাধীন লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল? এবার ভোট দেওয়া হবে না? এরপর কি হবে ভেবে ভেবে রক্তচাপ বাড়তে শুরু করে তাদের। নির্বাচন কমিশন এই যে এসআইআর করতে গিয়ে অনেক কিছু করে ফেলছে, তাতে বোঝা যাচ্ছে যে পেশাদারিত্ব যেটা দরকার ছিল তার অভাব আছে, দক্ষ লোকের অভাব আছে, এবং বিশেষ করে প্রযুক্তিগত ব্যাপারগুলোতে ইলেকট্রনিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো আছে, ডিজিটাল আপলোডিং ইত্যাদি, সেইগুলোতে যথেষ্ট খামতি আছে বলে আমার ধারণা। সাধারণ মানুষ তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের নামও বিবেচনাধীনের তালিকায় চলে যায়। কালকে কি আপনারা জানতেন হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল? আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। আপনাদের সবার নাম এখন বলছে হ্যাকিং হয়েছে। তোমাকে হ্যাকিং করবার সাহস কারো আছে? তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ছ্যাবলামো হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে নিয়ে এই ছ্যাবলামো করছে দিল্লির মনোভাবে নির্বাচন কমিশন, এবং অন্য রাজ্যে কোথাও এই সমস্যা হলো না। পশ্চিমবাংলার তৃণমূলের সরকার এমনভাবে চললো দুজনে মিলিয়ে যে মানুষের নাম কেটে কুটে একেবারে অ্যাক্সেস করে দিচ্ছে। এই আবহে নির্বাচন কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয়, বেশ কিছুক্ষণ পর আবার যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল ঠিক হয়ে যায়। কিন্তু কয়েক ঘন্টার উদ্বেগ আশঙ্কায় ততক্ষণে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। রুমা পাল, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।